হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট বিকজ আজকের ভিডিওটা থাকছে আমাদের রিসেন্ট ফ্যাক্টরি ভিজিট নিয়ে। আমি নতুন নতুন জিনিস দেখেছি, সো চলেন আপনাদেরকেও দেখাই। সারা রাত 1 মিনিটের জন্য না ঘুমানোর পর এই ছিল আমার চেহারার অবস্থা। আমার যেদিন সকালবেলা কোথাও যাওয়ার থাকে সেদিন আমি টাইমলি ঘুম থেকে ওঠার টেনশনে সারা রাত ঘুমাতে পারি না। আপনাদেরও কেমন হয়? সারা রাত জাগার পরেও আই ওয়াজ লেট, সো তাড়াতাড়ি নাস্তা করে নিলাম। এরপর বান্ধবীদের জন্য 1 বোতল বিষ গুলিয়ে নিলাম। আই উইশ। লাস্ট কয়েকদিন ধরে তারা আমাকে শুধু বলছিল কিছু খাওয়ার জন্য নিয়ে যেতে, তাই ভাবলাম আজকে একটু আইস টি নিয়ে যাই, নিয়ে ওদের জীবনটা ধন্য করে দিই। সবকিছু রেডি করে নিজে রেডি হয়ে দিলাম একটা দৌড়। আমার মনে হচ্ছিল আমি কি যেন নিই নাই, আর 100 বার চেক করার পরেও বাইরে যাওয়ার পর আমার মাথায় আসলো আমি লিপস্টিক আর ইয়ারফোন নিই নাই। ইয়ারফোনের কথা চিন্তা করে আমার এত মেজাজ খারাপ হচ্ছিল, কারণ আমি গান শোনা ছাড়া বাসে একদমই জার্নি করতে পারি না। কিন্তু পরে যখন শুনলাম আমার বান্ধবীরাও নেয় নাই, তখন একটু ভালো লাগছিল। এদিকে আমাদের নীলা সুন্দরী নিজেই ভিডিও নেওয়ার কথা বলে আবার সেলিব্রিটিদের মতো একটু ভাব নিল। এরপর আরেক দফা নাস্তা করে উঠে পড়লাম বাসে। এই যে বেমানগুলো আমাকে রেখে একসাথে বসে পড়েছে। এরপর কি মনে করে আমার জন্য তাদের মনে মায়া জাগলো আর পাশের সিটটা খালি করে আমাকে কাছাকাছি বসালো। আমি তো ধন্য। গাড়ি ছাড়লো, আমাদের যাত্রা শুরু হলো, এন্ড দিস ইজ হোয়াট আই ওয়াজ ডুইং। একটি ব্লগারের জীবন কাহিনী। গাড়ি ছাড়তে না ছাড়তেই দুইজন এমন ঘুম দিছে মনে হচ্ছিল আমি সারা রাত ঘুমাইছি আর ওরা সারা রাত জেগেছিল। বাট আমি ইয়ারফোন ম্যানেজ করেছি শোনার সাথে সাথে তাদের ঘুম টুম সব উড়ে গেল, আর তারাও খোঁজাখুঁজি করে একটা ইয়ারফোন ধার নিল। ইয়ারফোন পেয়ে আমাদের নীলা সুন্দরীর হাসিটা জাস্ট দেখেন। কিন্তু তার এই হাসি বেশিক্ষণ থাকলো না। 1 মিনিটে তার এই হাসি উড়ে গেল এই ডেঞ্জারাস রাস্তা অতিক্রম করতে। যে ইট ওয়াজ লাইক আ রোলার কোস্টার রাইড। তবে গাড়ির জন্য সবাই যত না ভয় পেয়েছে তার চেয়ে বেশি ভয় পেয়েছে আমাদের নীলা সুন্দরীর চিৎকার শুনে। এত জোরে চিল্লায় উঠছে, আমার মতো সাইডে এমন পানি দেখলে না জানি কি করতো। ভয়ে আমার প্রিয় বান্ধবীর গলাটা শুকায় যাওয়ায় আমি তাকে আইস টি দিলাম, আর সেটা খেয়ে সে আবার খুশি হয়ে গেল। সামনে রাস্তা আরো খারাপ থাকায় আমরা রিস্ক নিইনি। আমরা সবাই গাড়ি থেকে নেমে যাই, দেন হাঁটা শুরু করি। সুযোগ পেয়ে তার হাতে ব্যাগটা ধরাই দিছি। বেচারি ফার্স্টে টেরও পাইনি। দেন কিছু দূর হাঁটলাম, তারপর আবার গাড়িতে উঠলাম। ওঠার পর কিছু দূর যেতেই চলে আসলাম আমাদের গন্তব্যে। এদিকে আমাদের নীলা সুন্দরী বললো টু ফলো হার। শি ওয়াজ লাইক ফলো মি। সো আমরা তাকেই ফলো করছিলাম। আমি ফার্স্ট টাইম কোনো ফ্যাক্টরিতে গিয়েছিলাম, সো ইট ওয়াজ আ ভেরি নিউ এক্সপিরিয়েন্স ফর মি। আমরা এতদিন যা যা পড়েছি প্রায় সবকিছুর প্রসেস সামনাসামনি প্র্যাকটিক্যালি দেখছিলাম। বেশ ভালো লাগছিল, নতুন নতুন জিনিস সামনাসামনি দেখলাম, নিউ এক্সপিরিয়েন্স। আচ্ছা, আমার লাস্ট ফ্যাক্টরি ভিজিটের পোস্টটা দেখে একজন আপু জিজ্ঞেস করেছিলেন যে আমার সাবজেক্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নাকি। সো না, আমার সাবজেক্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং না। যাই হোক, আমাদের এই ফ্যাক্টরি ভিজিট থেকে আমরা নতুন কিছু এক্সপিরিয়েন্স করেছি, সাথে বেশ এনজয়ও করেছি। ওভারঅল ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। ভিজিট শেষে আমরা সবাই একসাথে লাঞ্চ করলাম। এদিকে আমি একটু বিয়ে বাড়ির ক্যামেরাম্যানের মতো ভিডিও নিলাম। খাবার মুখে না নেওয়া পর্যন্ত ভিডিও থামবে না। এরপর বের হয়ে সবাই একটু ছবি টবি তুললাম, দেন আবার একটু খাওয়া দাওয়া, তারপর ফাইনালি রওনা দিলাম। এই যে দুই মুরব্বী জীবন নিয়ে সিরিয়াস কনভারসেশনে ব্যস্ত, তারপর গল্প গুজব শেষ করে আরেক দফা ঘুমাইলো। সব ভালো লেগেছে, বাট জার্নিটা একটু কষ্টদায়ক ছিল। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং।